আচ্ছা, মৃত্যুর পরে এই যে ভুরি ভোজনের কথাটা কোথা থেকে এলো? এই যে জ্ঞাতি আত্মীয় কুটুম্ব খেতে দিতে হবে, এটা ছিল না, এটা শ্রাদ্ধ ব্যবস্থায় ছিল না। এটা চালু করেছিলেন নিমি মহারাজ। নিমি মহারাজের অকালে পুত্র বিয়োগ হয়। এই পুত্র বিয়োগের পরে উনি মন্ত্রী পরিষদ এবং কিছু ব্রাহ্মণ, যাজ্ঞিক ব্রাহ্মণকে ডেকে বললেন, আমি পুত্রের স্বপ্ন দেখি, পুত্র আমার কাছে কিছু খেতে চায়। অধিক পুত্রে মায়া ছিল, তো অল্প বয়সে পুত্র চলে যাওয়ায় তার স্বপ্নতে ওনার চিত্ত বেশ আক্রান্ত হলো। আমাকে উপায় বলুন, কি করা যায়? যাজ্ঞিকগণ এবং উপযুক্ত মন্ত্রী প্রবরগণ তারা সিদ্ধান্ত নিলেন, দেখুন পুত্র আপনার কাছে স্বপ্নে খেতে চাইছে, আর আপনি পুত্র শোক বা মোহ ত্যাগ করতে পারছেন না। এক কাজ করুন, আপনি সবাইকে ডেকে আপনার পুত্র যা যা খেতে ভালোবাসতো আপনি তাদের সেবা করান। অন্যের সেবা করলে একটা পরিতৃপ্তি আসবে, যে তাদের মধ্যে দিয়ে আমার পুত্রের যা প্রিয় খাদ্য আমি তা সকলকে দিতে পেরেছি। সুধীজন, আমি একবার আমরা পাঠ করছি, একটা যুবক মারা যায় অকালে। তার মৃত্যুবার্ষিকীতে হরিকথা বলতে বলতে একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল। 5-7 হাত দূরে একটা নারকেল গাছ থেকে ছিঁড়ে গড়াতে গড়াতে আসরের মধ্যে আসনের পাশে এলো। তো আমি নারকেলটা তুলে দেখি সদ্য ছেঁড়া নারকেলটা, অক্ষত মানে ডাবটা। আমরা গাছে লাইট মেরে আমি পাট থেকে উঠে গিয়ে দেখি না, কোনো পাখিতে কাটেনি, কে যেন ছিঁড়ে 5-7 হাত দূরে আসরে ফেলে দিয়েছে। ওর মাকে ডেকে আমি বলছি, তোমার খোকা কি ভালোবাসতো, সত্য করে বলো। বলো, ডাব ছিল ওর সব থেকে প্রিয় খাদ্য। তার মানে কারো আত্মার কল্যাণে যদি ভগবানের কথা হয়, হরিনাম হরিকথা নির্মৎসর সাধুকে হয়, ওই আত্মার অবস্থান সেখানে হয়। এবং সেখানে ওই যে নির্মাল্য প্রসাদ আদি দেয়া হয়, এই প্রসাদের দ্বারা তার জীবাত্মা পরিতৃপ্ত হয়, আত্মার অবস্থান হয়। এটি আমি আমার জীবনে ওই ডাবটা কেটে আমরা তার সমাধিতেই দিয়ে এসেছিলাম। সুধীবৃন্দ, এখন জিজ্ঞাসা হলো, নিমি মহারাজ এই ভুরি ভোজন করালেন, ভুরি ভোজনে আত্মার কল্যাণ হয়? আদৌ হয় না। এই নিমি মহারাজের পুত্র শোক বা পুত্রের মায়া কাটাতে তিনি লোক নিয়ে, এর আগে শ্রাদ্ধ ব্যবস্থায় দানের কথা বলা ছিল, শ্রদ্ধার সহিত দান, কিন্তু ভুরিভোজ খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না। আর আজকে আমার দিবক দাদা বা তাদের পরিবারস্থ সকলে যে বৈষ্ণবীয় শ্রাদ্ধ বিধি ব্যবস্থা, ভোগ মহোৎসবের ব্যবস্থা করেছেন, এটা মহাপ্রভুরই অবদান। এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছিল, পুরাণের পাতায় ছিল, শাস্ত্রে ছিল, কিন্তু হরিদাস ঠাকুর দ্বারাই মহাপ্রভু দেখালেন প্রকৃত ভক্ত, প্রকৃত আত্মকল্যাণে করণীয় কি। শ্রী ভগবানের নিবেদিত প্রসাদাদি ওই আত্মাকে নিবেদন করা। গয়াধামে তর্পণ পিণ্ড করলে যে ফল হয়, শুদ্ধ সাধুর দ্বারা, আচার্য দ্বারা যদি ভগবানের ভোগরাগ নিবেদন হয়ে ওই গোবিন্দ নির্মাল্য প্রসাদ ওই আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয়, শতবার গয়া পিণ্ডদানের থেকে তারা শ্রেষ্ঠ হয়, শতবার পিণ্ডদানের থেকে তার আত্মার প্রভূত কল্যাণ হয়। আত্মা আপনার ওই খাদ্যগুলো খায় না। আমরা বলি কি, উনি যা ভালোবাসতেন তাই খেতে দাও। ভালোবাসতেন মানে ওই যা ভালোবাসতেন তাই খেতে দাও, এরকম না। অনেক দেখবেন খাওয়া দাওয়ার বাড়িতে বলে কি, আমরা এখানে ওই ব্যবস্থা করিনি, ওই প্রাণী হত্যা করে ব্যবস্থা করিনি, কিন্তু শেষে দেখবেন অল্প একটু নাকি করে। আমি একবার জিজ্ঞাসা করলাম, কেন? এইটা না খাওয়ালে আমরা 1 বছর এটা খেতে পারবো না। আর এইটা উনি খেতেন, এইটা না দিলে ওনার আত্মার কত বড় মূঢ়তা প্রাপ্ত হলে আমরা এসব বলি, আত্মা এসব খেতে চায়। যদি আমরা বেশি বুঝে থাকি আমাদের ভুল হবে। শ্রীমান মহাপ্রভু নিজেই আর এই ব্যবস্থা করে গিয়েছিলেন। তিনি ঠাকুর হরিদাসের মহোৎসব, বিজয় উৎসবে তিনি জগন্নাথের নির্মাল্য প্রসাদ নিজে হাতে ভক্তদের পরিবেশন করেছিলেন। মহাপ্রভুর আদর্শের বাইরে যাওয়ার মতো স্পর্ধা দেখায় আমরা। অবশ্য দাবি করি আমরা অচ্যুত গোত্র, আমরা দীক্ষা নিয়েছি। মহাপ্রভুকেই যদি উপেক্ষা করলেন তো আর অবশিষ্ট থাকলো কি? এই জন্য বুকের পাটা লাগে শব্দটা একবার বাংলা শব্দ, আঞ্চলিক শব্দ ব্যবহার করলাম। পিতামাতার আত্মকল্যাণে সাধুগুরু বৈষ্ণবের দ্বারা ভগবানের ভোগ মহোৎসবের বুকের পাটা অনেক সন্তানের এখন নাই। সমাজ ব্যবস্থাও কোথায় চলে গেছে, দুটো না খেতে দিলে তুমি এক ঘরে,
আমাদের মতো মতো যদি খেতে না দাও, তুমি আমাদের সমাজের নেই। আজও কোথায় বাস করছি আমরা? আমার পিতা মারা গেল, আমার জন্মদাতা চলে গেল, তার আত্মার কল্যাণের শাস্ত্রবিধি আমি সামাজিকের জন্য করতে পারবো না। এটা কি করে হয়? আমি আপনাদের একটা অনুরোধ করি। অনুরোধটা হলো, প্রত্যেক শাস্ত্রই বলেছে, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছেন, শ্রাদ্ধের অন্ন খাবেন না কেউ। আমি ওই ব্যাসপীঠ থেকে বলে দিচ্ছি, শ্রাদ্ধের অন্ন, আমিষাদি শ্রাদ্ধের অন্ন খাওয়া আমাদের চরমভাবে নিষেধ। কিন্তু যদি শুদ্ধ আচার্য দ্বারা, গৌর গোবিন্দের উপাসনা দ্বারা গোবিন্দের ভোগ নিবেদন হয়, সেটা চেয়ে চেয়ে পাবেন, সেটা চেয়ে পাবেন। কারণ প্রসাদই গোবিন্দে, গোবিন্দই প্রসাদ স্বরূপ। শুদ্ধ আচার্যের দ্বারা এই কর্মে কেউ বাধা দিবেন না। আমার জন্মদাতা পিতা পিতৃপুরুষগণ আত্মকল্যাণের অধিকার আমাকেই দিয়েছেন। এই জন্য সাহায্য করবেন, প্রার্থনা করবেন, সহযোগিতা করবেন, বিরোধ করবেন না। সমাজ আজ আমরা কোথায় চলে গেছি! এই জন্য সুধীজন, নিবি মহারাজের থেকেই ভূরিভোজ শব্দটা চলে এসেছে। এটা আগে ছিল না। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত দান। সুধীজন, এই জন্য হরিকথা কেন, ভাগবত কথা কেন? আত্মার পরিতৃপ্তিতা, আত্মার আত্মকল্যাণ এই হরিকথাতেই সম্ভব। ছোট একটা ঘটনা বলি। বেদের মীমাংসা দর্শনের জনক মহর্ষি জৈমিনী, ওনার কোনো পুত্র ছিল না, ওনার কোনো সন্তান ছিল না। উনি প্রজাপতি ব্রহ্মার কাছে তপস্যা করে বর পেয়েছিলেন, হ্যাঁ তুমি পুত্র পাবে। যে পুত্র জন্ম নিয়েছিল সে জড় অথর্ব মাংসপিণ্ড, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, নড়ে না, কিন্তু জীবন্ত একটা মাংসের দলা। ব্রহ্মার কাছে ধ্যানের দ্বারা মহর্ষি জৈমিনী বললেন, পুত্র চেয়েছিলাম, এমন পুত্র তো চাইনি। বললেন, ব্রহ্মা, ওর কর্ণে তুমি 1 বছর হরি কথা দান করো, ভগবত কথা দান করো। বেদবক্তা ব্রহ্মা 1 বছর ধরে হরিকথা দানের পরে প্রশ্ন করছে, হে পুত্র, আমি 1 বছর ধরে তোমার কর্ণমূলে যে ভগবানের দিব্য লীলা কথা, চরিত কথা শ্রবণ করালাম, তুমি শুনেছ? এই 1 বছর পর কেবল এই মাংসের দলাপিণ্ড আত্মা ছিল, কিন্তু জড়পিণ্ড ধীরে ধীরে হাত প্রসারিত হলো, পা প্রসারিত হলো, চক্ষু মিলন হলো। তিনি হাত জোড় করে পিতাকে প্রণাম করে বলতে থাকলেন, পিতা আপনি যা বলেছেন আমি আত্মাতে তা গ্রহণ করেছি। আমি শুনেছি আপনি এখনো যা বলতে চান শাস্ত্রের কথা, সেটাও আমি জানি। আমি আমার 50 জন্ম আগের কথা বলতে পারি, আমি আপনার 50 জন্ম আগের কথাও জানি। হাত জোড় করে জৈমিনী বলছেন, একটা প্রশ্নের উত্তর দাও পুত্র, তুমি যদি তোমার পূর্বের 50 জন্মের কথা বলতে পারো, এরকম জড় অথর্ব হয়ে কেন জন্মেছ? বলেন, শুনুন পিতা, এই জগতে রক্ত মাংসের পিণ্ড দেহকে যদি খাদ্য জল না দেয়া হয়, আচ্ছা আপনাকে 7 দিন জল অন্ন না দিয়ে ঘরে বন্দি রাখা হবে। 7 দিন পরে দেখবেন আপনি চোখ মেলে চাইতে পারবেন না, পাটাও তুলতে পারবেন না। আপনার শারীরিক যে শক্তি এটা লুপ্ত হবে, আপনি জড় অথর্বময় পড়ে থাকবেন। তেমনি জৈমিনী ঋষির পুত্র বলছেন, পিতা দেহের খাদ্য যেমন প্রয়োজন, আমাদের আত্মারও একটা খাদ্যের দরকার। আত্মা খায়, আত্মার একটা খাদ্য আছে, সেই খাদ্যটা হরিকথা আর হরিনাম। শ্রী ভগবানের দিব্য নাম এবং হরিকথা উপাসনা, এটি আত্মার খাদ্য। তো দেহের খাদ্য না দিলে যেমন দেহের চলৎ শক্তি হারিয়ে যায়, জড় অথর্ব হয়ে যায়। আমি 50 জন্ম যে বংশে জন্মেছিলাম, সেই বংশে মৃত্যুবরণের পরে ওই বংশে কোনো সাধু সন্ত সচ্চরিত্রবান ভক্তের জন্ম হয়নি। আর সেই বংশের ভক্ত শূন্য ওই বংশের কারো দ্বারা আমার পারমাত্মিক আত্মকল্যাণে গৌর গোবিন্দের ভোগ আরাধনা ভাগবত এগুলি হয়নি। যার জন্য এই 50 জন্ম আমার আত্মা খাদ্য না পেয়ে পেয়ে এই জড় অবস্থা প্রাপ্ত হয়েছে। আপনি 1 বছর ধরে আমার সেই আত্মার খাদ্য হরিকথা দান করেছেন, তাই আমি ধীরে আমার স্মৃতি ফিরে পেয়েছি, ধীরে আমি সবল হয়েছি। আর যে বংশে আমি জন্মেছিলাম, সেই বংশে উত্তর পুরুষগণ কেউ শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, সচ্চরিত্রবান শুদ্ধ সন্তানের জন্ম হয়নি। তাই আমার আত্মা খাদ্য না পেয়ে পেয়ে জড়ত্ব প্রাপ্ত হয়েছে। আপনি আমাকে যে খাদ্য দান করেছেন, আত্মার খাদ্য, তার দ্বারা আমি আবার পুষ্টি ফিরে পেয়েছি, আবার আমার চেতনা ফিরে পেয়েছি। একবার ভেবে দেখুন তো কেন এই কাজগুলো করা দরকার। ওরা চেয়ে আছে,
আমি যে বংশ রেখে এসছি উত্তর পুরুষ, তারা সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তি শ্রদ্ধার দ্বারা আমার প্রকৃত আত্মকল্যাণের জন্য গুরু বৈষ্ণবের সেবা, হরিকথা, হরিনাম তারা দিচ্ছে কিনা। তা না হলে তাদের আত্মা সংকুচিত হয়, তারা জড় প্রকৃতি ধর্ম হয়ে যায়। যতদিন ওই বংশে কোনো শুদ্ধ দিব্য সন্তানের জন্ম না হবে, তার হাত দ্বারা কোনো ভগবত ক্রিয়া না হবে, ততদিন ওই আত্মার কাছে কিছু পৌঁছাবে না। এইগুলিতে কেন সমালোচনা করব? কেউ তার পিতামাতা চলে গেলে যদি গুরু বৈষ্ণব আপনাদের মতো মহাত্মাদের ডেকে হরিনাম সংকীর্তন ভগবত পাঠের দ্বারা যদি ভগবানের নির্মাল্য প্রসাদ দান করে, সমস্যাটা কোথায়? অন্যের আত্মকল্যাণ চাইব না আমরা? একটি জীব ভগবানের করণে ফিরে যাক, এটি চাইব না আমরা? এই জন্য সামাজিকভাবে আমাদের সবার উদারতা আসা উচিত। কোনটা শ্রেয়, কোনটা মঙ্গলকর, এটি আমাদের জানা উচিত। জানি বা কই, কিছু মনে করবেন না। আমরা ব্রাহ্মণ, আমাদের প্রণাম্য ভূদেব, কিন্তু সকল ব্রাহ্মণ তো শাস্ত্রজ্ঞ নন। ব্রাহ্মণ এসে যখন আমাকে বলে খাট আনো, মশারি আনো, চাদর আনো, ওগুলো শ্রাদ্ধে লাগে, আমরা ভেবে নিলাম এগুলো দিলেই বুঝি উদ্ধার হয়ে গেল, তাড়াতাড়ি এগুলো ভালো জোগাড় করলেই বুঝি উদ্ধার হয়ে গেল। আর ব্রাহ্মণ বললে এগুলো তো আছে, কিন্তু একবারও কি জানি উদ্ধার কিসে হয়? উদ্ধার কি মুখের কথায় হয় গো? এই জন্য আমি দেখেছি যাজ্ঞিক প্রকৃত ব্রাহ্মণ শ্রাদ্ধ বাসরে গীতা পারায়ণ করেন, গীতা পাঠ করেন। যারা প্রকৃত ব্রাহ্মণ জানেন যে আত্মার কল্যাণ কিসে হয়, শ্রাদ্ধ বাসরে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করেন পারায়ণের, যাতে গীতার এই দিব্য চিন্ময় শব্দাবলী দ্বারা আত্মার কল্যাণ হয়। তো এই জন্য শুধু ওগুলি দিলেই যে সব কিছু হবে। মাঝে এক মৃত বাড়িতে আমাকে বলছে, দাদা এই কানে তুলো দেয় কেন মরে গেলে, চোখে নাকে তুলসী পাতা দেয় কেন, এটা উদ্ধারের কি কারণ? বললাম না গো, একটা মৃত শরীরের নাসিকা দিয়ে, চোখ দিয়ে, কার্ণ দিয়ে জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে, ওখানে তুলসী দিলে, তুলো দিলে জীবাণুটা ছড়াতে পারে না। আমরা কত কি জানার চেষ্টা করি। কি একটা মানুষের কেন পোড়াতে হবে? আজকাল অনেকের দাবি কেন পোড়াও, কেন পোড়াও, কেন পোড়াও। পঞ্চত্ব থেকে এই শরীর পিতামাতা কুড়িয়ে আমাকে দিয়েছিলেন, আর অগ্নিতে দাহ পর ওই পঞ্চত্বেই আবার ওটা মিশে যায়। যে এই মহাকাশ থেকে, এই মহাপ্রপঞ্চ থেকে আমার শরীরটা নির্মাণ হয়েছিল, আবার আমি সেখানে মিশিয়ে দিলাম, আবার সেখানে মিশিয়ে দিলাম। এই জন্য আজকাল অনেকেরই একটি সমস্যা তৈরি হচ্ছে এই সমাধি নিয়ে। মৃত্যুর আগে হয়তো বলে গেল, খোকা রোগ শোকে সারা জীবন জ্বলেছি, মৃত্যুর পরে যেন আমাকে আর জ্বালাস না, পোড়াস না। এভাবে হয় না। উনি বললেন আবেগে, আর আপনি তাই মেনে নিলেন বাবা মার শেষ কথা, এরকম না। সমাধি সকলের হয় না। দেখবেন সমাধি দেওয়ার সময় ওখানে কি ডোর কৌপিন দিয়ে দেয়, ওইখানে মালা দিয়ে দেয়। কি ওর বসে ওখানে বসে কি মালা জপ করবে? অর্থাৎ সারা জীবন যিনি ভজন করেছেন, সারা জীবন যিনি জীবনটা উৎসর্গ করেছেন গৌর গোবিন্দের চরণে, উনি তো মরার পরও ভজন করবেন। এই জন্য সমাধির মধ্যে কুণ্ডল দেয়া হয়, জপের মালা দেয়া হয়, গীতা, ওখানেই উনি ভজন করবেন ওই আত্মা থেকে। লবণ দেয়া হয় কেন জানেন? ওর মধ্যে মাটির মানুষ, লবণ দেয়া হয়, শরীরটা পচে পোকায় রূপ নেয়। লবণ যদি উপযুক্ত পরিমাণ থাকে, তখন ওখানে পোকার জন্ম হয় না। সমাধি সকলের হয় না। আবেগে সমাধি দিয়ে বসবেন না। আপনি স্মৃতি সমাধি দিন, ফুল সমাধি দিন, কিন্তু সমাধি বলে গেল খোকা সারা জীবন রোগে জ্বলেছি, মৃত্যুর পর আর জ্বালাস না, আপনিও সমাধি দিয়ে বসলেন। সমাধি দিলে তার নিয়মিত ভোগ, রাগ, অর্চন এগুলির প্রয়োজন আছে। এই সব বিধি ব্যবস্থাগুলো থেকে, ভাগবত থেকে আমাদের জানতে হবে, মহাত্মা থেকে আমাদের জানতে হবে আমাদের প্রকৃত আত্মকল্যাণের উপায় কি। আসুন এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র হতে আমরা নিষ্কৃতির উপায় খোঁজার জন্য বললাম একমাত্র ভগবানের ভজন। যদি ভজন করতে পারি, আমি আগেই বলেছি, গুলি তো করা হলো অনেকের, কিন্তু মহাত্মা গান্ধীর গুলির শব্দে শব্দে শ্রীরাম বলতে বলতেই দেহ ত্যাগ করলেন। হোক গুলি লাগলো, বুক ভেদ করলো, নাথুরাম গডসের দুটো গুলিতেই দুইবার শ্রীরাম বলতে বলতে দেহ রেখে দিলেন। সারা জীবনের গীতার হরিনামের অভ্যাসের ফলেই। কেনেডিকেও তো গুলি করা হলো, আমেরিকার প্রেসিডেন্টকে, না? উনি গড বলেননি, যিশু বলেননি, বলতে পারেননি, কিন্তু ইনি বললেন। মৃত্যুর প্রস্তুতি থাকা দেয়, আর সেটা একমাত্র ভগবত ভজন। আমি অনুরোধ করব
এই ভজনের দ্বারাই জীবনটা উদ্ধারের চেষ্টা করুন। মৃত্যুর পরে কে উদ্ধার করবে, আমি আজকাল এই কথাটি প্রায় বলে থাকি। হ্যাঁ, ভগবান নিজেই তো বলেছেন, আত্মরে তো উদ্ধারে তো আত্মানাং, নিজের আত্মাকে নিজে উদ্ধার করো। মৃত্যুর পরে কারো উপরে ভার দিয়ে যেও না কে আমার উদ্ধার করবে। জীবদ্দশায় ভগবত ভজনের দ্বারাই নিজের আত্মার উৎকর্ষ, আত্মার কল্যাণ নিজে করো। আত্মার কল্যাণ কি করা যায় জানেন? তৈলঙ্গ স্বামী, ওনার মুসলিম শিষ্যও ছিল, সনাতনী হিন্দু শিষ্যও ছিল। দেখলেন আমার আসন্ন যোগের দ্বারা যদি দেহ ছাড়িয়ে এই দুই গ্রুপ মারামারি করবে, তো তখন কি করলেন জানেন? তখন বললেন, তোরা একটা কাঠের বাক্স তৈরি কর, আমি 72 ঘন্টা ওর মধ্যে সমাধিতে থাকবো, 72 ঘন্টা পরে ঢাকনাটা তোরা তুলবি। এই 72 ঘন্টা পর ঢাকনা তুলে হিন্দু মুসলিম সব শিষ্যরা দেখলো তৈলঙ্গ স্বামীর এই দীর্ঘ শরীরটি আর নাই, ওখানে কিছু সুগন্ধি ফুল পড়ে আছে। সাধনার দ্বারা সাধক নিজের দেহকেও ফুলে রূপান্তরিত করলেন, যাতে ওই নিয়ে কাড়াকাড়ি মারামারি শিষ্যরা ভজন করলে দেহটা এত পবিত্র হয়, এত পবিত্র হয় এই দেহটা, কিছু সুগন্ধি ফুলের রূপ নিল। আসলে ভজনের মহিমা দেখুন, ভজনের দ্বারা ধ্রুব মহারাজ মৃত্যুবরণ করেননি, এই শরীর চিন্ময় নিয়ে ভগবত ধামে চলে গেলেন। ভজনের মহিমা দেখুন, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কি অদ্ভুত পয়ার চৈতন্য চরিতামৃতের। ঈশ্বর স্বরূপ ভক্ত, অর্থাৎ ঈশ্বরের স্বরূপটা ভক্ত প্রাপ্ত হয়ে যায়, তার অধিষ্ঠান। অর্থাৎ লোহাকে আগুনের মধ্যে দিয়েলে যেমন তদাত্মপ্রাপ্ত লোহার মধ্যে আগুন প্রবেশ করে, তখন লোহাটাই আগুনের রূপ নেয়, তেমন ভগবত ভজন করতে করতে ঈশ্বরের স্বরূপটাই ভক্তের স্বরূপে রূপ নিয়ে নেয়। এই জন্য তুলসীদাস গোস্বামী বলেছেন, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনক পদ বন্ধন কিয়ে না শত বিঘ্ন অনেক। কি বলছেন? ভক্ত ভক্তি ভগবান আর গুরু নাম চারটি, কিন্তু তত্ত্ব তো তারা এক, তত্ত্ব তো তারা এক। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনক পদ বন্ধন কিয়ে না শত বিঘ্ন অনেক। এই জন্য ভক্তের স্বরূপই ভগবানের স্বরূপ নাম নেয়। ওই যে আচ্ছা, এখন যে মন্দিরটা নির্মাণ করেছেন, এই মন্দিরকে আমরা প্রণাম করছি কেন? কারণ মন্দিরের গর্ভের মধ্যে ভগবানকে স্থাপন করা হয়েছে, তাই ভগবান যেমন প্রণাম্য, ইট কাঠের মন্দিরটাকেও প্রণাম করছি, তেমন ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। এই জন্য ভগবান সহ ভক্তের দেহটাও শুদ্ধ প্রণামের অধিকারযোগ্য। কৃষ্ণের স্বরূপ ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। লোহার মধ্যে আগুনে রাখলে যেমন আগুন প্রবেশ করে, ভজন করতে করতে হৃদয়ে গোবিন্দের স্বরূপ প্রাপ্ত হয়ে যায়, আর গোবিন্দের স্বরূপ প্রাপ্ত হলে তার স্বরূপ ধামেই চলে যায়। দয়া করে মৃত্যুর পরে স্বর্গে যাব এই আশাটা করবেন না। আমাদের তো স্বর্গে যাওয়ার খুব শখ, স্বর্গে যাওয়ার, আমার পিতা স্বর্গে গেছে না, ওখানে শব্দটি কি বলা আছে? দিব্যান লোকান দিব্যলোক। দিব্যলোক মানে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, এই আশাটা রাখুন না। স্বর্গে গেলে তো পুণ্য ক্ষয়ে আবার আসতে হবে, এই যেন স্বর্গ নয়, যেন গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করতে পারে, যেটা হতে আর যেন ফিরে না আসে। সুধীজন, আমি জানেন পরম ঘোর বিষয়ী, আপনারা জানেন ওই গোবরে পোকাকে গোবর থেকে তুলে পদ্মের পাপড়ির মধ্যে রাখুন, ও ছটপট করবে, যন্ত্রণা পাবে, বলবে আমাকে আবার গোবরে দিয়ে দাও, ওখানেই আমি শান্তিতে আছি। আমার দুরবস্থাও তাই, বিষয়ের মধ্যে, বিষয় কীটের মধ্যে পড়ে থাকি, ওইখান থেকে বেশিক্ষণ আপনাদের মতো চরণ সান্নিধ্যে, ভক্ত সান্নিধ্যে থাকতে পারি না। ওখানে না যেতে পারলে শান্তি নেই, আবার ওখানে চলে যেতে হয়। দুপুরবেলা আমার জন্য একটু প্রতিকূল হয়ে যায়, আর আমি এসে অনেক অপরাধ করে বসি ভক্তদের চরণে। নিজের মতো করে এই সময়টা নেওয়া, তাড়াহুড়ো করে চলে যাওয়া, এটা অনেক ভক্তের হৃদয়ে ব্যথা লাগে, এই জন্য আসতে চায় না। কারণ একে তো ভজন নাই, স্বীকৃতি নাই, তারপরে যদি অপরাধ পৌঁছায় তাহলে একেবারে বাদ পড়ে যাব। কিন্তু দীপক দা তার পরিবারকে হৃদয় থেকে ভালোবেসে ফেলেছি, কেন জানি না। তার যে নিঃস্বার্থ সেবা প্রীতি আশ্চর্য হয়ে যায়। যদি কোনো অনুষ্ঠানে এই জীবদম আমি যাই, উনি প্রসাদ পান না,
আমার প্রসাদ পাওয়ার পরে ওইটুকু যেখানে থাকেও না, আমি রাখি না, কারণ আমার রাখার যোগ্যতা নেই, ওইটুকুই একটু জল খেয়ে দুটো মুখে দিয়ে চলে আসে, আলাদা করে তাকে পেতে দেখি না। আমি অনেকবার নিষেধ করেছি, অন্যকে দিয়েও বলেছি আমি ওই স্তরের নই, এটা করবেন না। কিন্তু ভালোবাসা কি আর বাধা মানে? হয়তো হৃদয় থেকে ভালোবাসে, তাই তার পরিবারের সুখ দুঃখ সে যেমন আপনাদের জানায়, সেই সাথে সাথে আমার মতো এই নগণ্য মানুষকেও বারবার স্মরণ করে। যেদিন তার পিতৃবিয়োগ হয় সেদিন কপিলবনিতে সে আমাদেরই একটি পাঠে ছিল। আমি হরিকথা বলছি, তার মধ্যে সে বসে শুনছে। আমাকে কানে কানে একজন বলল, দীপকদাকে কি করে বলি বলুন তো, ওনার পিতা বিয়োগ হয়েছে। আমি দাদাকে ডেকে বললাম, দাদা আপনি বাড়ি চলে যান, প্রসাদ পাওয়ার প্রয়োজন নেই, থাকার প্রয়োজন নেই, আপনি চলে যান। বলতে পারলাম না যে তার পিতা বিয়োগ হয়েছে। তিনি চলে এসেই তবে জানলেন, হয়তো বুঝতে পেরেছিলেন, অনুভব করেছিলেন, কিন্তু ওইভাবে তো বলা যায় না। ওই রাত্রে চলে এসে তিনি তার পরিবার সকলকে নিয়ে, বড় ভাইদের আপনাদের আশীর্বাদে পিতার এই কাজ সম্পন্ন করছে। একটাই শুধু অনুরোধ, হৃদয় থেকে আশীর্বাদ করবেন। তার সন্তানরা আজকের যে শ্রীগুরু পাদপদ্মের উপস্থিতিতে আপনাদের চরণধুলিতে এই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, ভাগবতীও এই ভোগ মহোৎসবের প্রাণ ভরে আশীর্বাদ করুন। তার পিতা যেন গোবিন্দের গৌরের চরণ লাভ করে ধন্য হতে পারে, তিনি যেন তার দিব্য ধাম প্রাপ্ত হন।